চিকিৎসক, ভুয়ো পুলিশ, ভুয়ো সিবিআই এসব অতীত। এখন ভুয়ো দূতাবাস, ঠিক শুনছেন, ভুয়ো দূতাবাসের আড়ালে আসলে প্রতারণার ফাঁদ। উত্তরপ্রদেশের এসটিএফ এর তরফ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার নাম হর্ষবর্ধন। ভুয়ো দূতাবাস তৈরি করে আসলে প্রতারণা করা হচ্ছিল, এমনই খবর পাওয়া যাচ্ছে। যোগী রাজ্যে ভুয়ো দূতাবাসের আড়ালে প্রতারণার ফাঁদ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের হদিশ পাওয়া গিয়েছে। হর্ষবর্ধন নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের এসটিএফ গ্রেফতার করেছে। গাজিয়াবাদে একটি বাড়ি ভাড়া নিয়ে দূতাবাস তৈরি করে এই হর্ষবর্ধন, যাকে গ্রেফতার করা হয়। বাড়ির বাইরে সবসময় পার্ক করা থাকতো বিলাসবহুল একাধিক গাড়ি। ভুয়ো পাসপোর্ট, পরিচয়পত্র এবং জাল সরকারি নথি উদ্ধার করা হয়েছে এই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে। এ বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রাজীব চক্রবর্তী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, ভুয়ো দূতাবাস একেবারে নতুন পন্থা এবং যার আড়ালে একটা বড় প্রতারণা চক্র চলছিল, এই ব্যক্তি একা কাজ করছে এটা নাকি একটা বড় র্যাকেট? আসলে কি খবর পাচ্ছ? দেখো, অবশ্যই একটা বড় র্যাকেট, এবং তোমাকে জানিয়ে রাখি যে এনসিআর বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মধ্যে পড়ে একেবারে গুড়গাঁও থেকে উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদ। আর সেই গাজিয়াবাদে, যেটি কিন্তু না ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মধ্যে পড়ে, সেখানে এরকম একটি দূতাবাসের সন্ধান মিলেছে, একেবারে ভুয়ো দূতাবাস। আর শুধু তাই নয়, সেখানে একটি দেশের যে দূতাবাস পাওয়া গেছে, সেটা হচ্ছে যে ওয়েস্ট আফ্রিকা। এই ওয়েস্ট আফ্রিকা দেশের ভুয়ো দূতাবাস। সেখানে দেখা যাচ্ছে যে ভুয়ো তোমার পাসপোর্ট, জাল পাসপোর্ট এবং জাল একাধিক তথ্য, বহু তথ্য সেখান থেকে উদ্ধার হয়েছে। যেমনটা তুমি বলছিলে, দূতাবাস বলতে সাধারণ মানুষের যেমন ছবি মনে পড়ে, ঠিক সেরকমভাবেই কিন্তু গড়ে তোলা হয়েছিল একটা অফিস। ভাড়া নেওয়া হয়েছিল অফিসটি, এবং সেই অফিস ভাড়া নিয়ে ঝাঁ চকচকে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তার একেবারে ইন্টেরিয়র থেকে তার বাহ্যিক রূপ সেই বাড়িটির সেরকমভাবে সাজানো হয়েছিল। শুধু তাই নয়, এবং সেখান থেকে কাজকর্ম চালানো হতো, অর্থাৎ ভুয়ো নথি সেখান থেকে দেওয়া হতো। উত্তরপ্রদেশ পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স, তারা অভিযান চালিয়ে সেখান থেকে বহু তথ্য, নথি এবং কাগজপত্র উদ্ধার করেছে, এবং সেই সঙ্গে হর্ষবর্ধন নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ওই জায়গায়, ওই যে দপ্তর, যে দপ্তরটি ভুয়ো, যেটি ভুয়ো দূতাবাস, সেইখানের যে ছবি, সেখানকার স্থানীয় মানুষরা জানাচ্ছেন যে সেখানে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকতো। অর্থাৎ দূতাবাস বোঝাতে গেলে দূতাবাসের সামনে যে সমস্ত একেবারে বাহ্যিক উপকরণের প্রয়োজন হয়, যে সমস্ত জিনিসপত্র দেখাতে হয়, সেগুলোর একেবারে আঁটোসাঁটোভাবে কোমর বেঁধে তারা নেমেছিল, এবং সেখান থেকে কিন্তু এইরকম একটা কাণ্ড কারখানা চলত। এই যোগী রাজ্যে এই ভুয়ো দূতাবাস নিয়ে কতদিন ধরে এই ব্যক্তি এই ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন, এবং এই ঘটনা যেহেতু এখনো পর্যন্ত এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এর হদিশ কিভাবে পায় পুলিশ? কি দেখে সন্দেহ হয়? কিভাবে পুলিশ ট্র্যাক করে এই ব্যক্তিকে? দেখো, তোমাকে প্রথমে রেখেছি যে দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি, এই হর্ষবর্ধন ব্যক্তি, সে এই কাণ্ড কারখানা চালাচ্ছিল, এবং বহু মানুষের সঙ্গে তার লেনদেন হয়েছে, যোগাযোগ হয়েছে। এবং এই দপ্তরে যারা আসতেন, তারা অনেকেই তারা নিজেদের প্রয়োজনে আসতেন, বিভিন্ন দেশে যাওয়ার জন্য, ভিসা তৈরির জন্য আসতেন, এবং তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে কিন্তু পয়সা নেওয়া হতো। এরকমই কিছু সূত্র ধরে পুলিশ তাকে ট্র্যাক করে, এবং তাকে শেষমেশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশে যেখানে ঘটছে, সেটি গাজিয়াবাদ, সেটি দিল্লি থেকে কার্যত বলতে গেলে ঢিলছোঁড়া দূরত্বে, কয়েক কিলোমিটার দূরত্বে, সেইটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়েছে, এবং রীতিমতো অনেকেরই, মানে রীতিমতো যারা গোয়েন্দা, যারা তদন্ত করে দেখছেন, তাদের কপালে ভাঁজ পড়েছে। তার কারণ দুর্নীতি অনেকেই করে থাকেন, জাল নথিপত্র তৈরি হয়ে থাকে, বিভিন্ন জায়গায় ধরা পড়ে। কিন্তু রীতিমতো দূতাবাস সাজিয়ে বসার ঘটনা, এটি ভারতে বোধহয় সম্ভবত প্রথমবার ঘটছে, যেখানে একটি আস্ত দূতাবাস ধরা পড়েছে, যেটি কিন্তু ভুয়ো, এবং ওখান থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, আরও অনেকে এর সঙ্গে জড়িত রয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছে। রাজীব, এই ব্যক্তিকে যখন গ্রেফতার করা হয়, তার বাড়ি থেকে একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে। উল্লেখযোগ্য কি উদ্ধার হয়েছে? কোনো সরকারি নথি, অন্য কোনো ডকুমেন্ট, ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট? দেখো, অবশ্যই কিছু নথি উদ্ধার হয়েছে, এবং যার মধ্যে তোমাকে বলে রাখি যে ভুয়ো পাসপোর্ট, পরিচয়পত্র এবং জাল সরকারি নথি। এই যে সরকারি নথি, এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সরকারি নথি উদ্ধার হওয়ার অর্থ যে পাসপোর্ট সংক্রান্ত সরকারি নথি সেটি কিন্তু ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে জড়িত। যদি কোনো এম্বাসি কোনো দূতাবাসের নকল দূতাবাস হয় আর সেখানে নকল সরকারি কাগজপত্র পাওয়া যায়, অবশ্যই সেটি একেবারে ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, জাতীয় সুরক্ষার জন্য রীতিমতো সেটা চিন্তার বিষয়। আর সেই কারণেই কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ, এবং এটি শুধু উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত করবে নাকি কেন্দ্রীয় কোনো এজেন্সিকে দেওয়া হবে সেটিও কিন্তু জানা যাবে, সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। তার কারণ এই দূতাবাস থেকে কোনো শত্রু দেশের কাণ্ড কারখানা কার্যকলাপ চলেছে কিনা, এবং এই জাল যে পাসপোর্ট, ভুয়ো নথি এখান থেকে তৈরি করে কোনো জঙ্গি কার্যকলাপের সহযোগিতা করা হয়েছে কিনা সেগুলোও কিন্তু তদন্তের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে যে এই ধরনের কোনো তথ্য নথি আসছে কিনা। জাল পাসপোর্ট, জাল অন্যান্য নথি, তার সঙ্গে সরকারি কাগজপত্র পাওয়া যাওয়ায় কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে যারা তদন্তকারী আধিকারিক তাদের। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। যোগী রাজ্যে ভুয়ো দূতাবাসের আড়ালে প্রতারণার ফাঁদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একেবারে একটা গোটা ভুয়ো দূতাবাসের হদিশ পাওয়া গিয়েছে, যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। হর্ষবর্ধন নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এসটিএফ গ্রেফতারও করেছে। গাজিয়াবাদে একটি বাড়ি ভাড়া নিয়ে দূতাবাস তৈরি করেছিল এই হর্ষবর্ধন। বাড়ির বাইরে সবসময় পার্ক করা থাকতো বিলাসবহুল গাড়ি, ভুয়ো পাসপোর্ট, পরিচয়পত্র, একাধিক জাল সরকারি নথি উদ্ধার করা হয়েছে। এই ব্যক্তিকে গ্রেফতার করে ইতিমধ্যেই কিন্তু তদন্ত আরো জোরদার প্রক্রিয়ায় এগোচ্ছেন এসটিএফ এর আধিকারিকরা। যোগী রাজ্যে ভুয়ো দূতাবাসের আড়ালে তাহলে কি প্রতারণার ফাঁদ? উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের হদিশ। ভুয়ো দূতাবাসের এই যে চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার নাম হর্ষবর্ধন। আমরা বিষয় নিয়ে কথা বলবো। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মিস্টার বন্দ্যোপাধ্যায়, একেবারে একটা গোটা দূতাবাস, এবং সেই দূতাবাস চালাচ্ছিলেন একজন ব্যক্তি। ভুয়ো নথি, জাল সরকারি নথি, একাধিক বিলাসবহুল গাড়ি তার বাড়ির বাইরে পার্ক করা থাকতো। আমরা এর আগে একাধিক ভুয়ো অনেক কিছু শুনেছি, কিন্তু এবার একটা গোটা দূতাবাস এবং সেটা ভুয়ো, কি বলবেন? আপনাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে ওটা দেখার পরে সাধারণ মানুষ দিগ্ভ্রান্ত হয়ে যাবে, সত্যি কথা বলছি। কারণ এত চিটিং এর গল্প আমরা শুনেছি, কারণ পুরো দূতাবাসটাই যে একটা চিটিং বাজের রাজত্ব হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, তাও আবার গাজিয়াবাদের মতন জায়গা উত্তরপ্রদেশে। তবে একটা কথা বলা দরকার আছে, দেখুন গাজিয়াবাদ কিন্তু আমাদের উত্তরপ্রদেশের একটা জায়গা, খুব প্রসিদ্ধ জায়গা এবং দিল্লির খুব কাছে। এইখানে যদি এইসব ভুয়ো দূতাবাস খুলে তার মাধ্যমে যদি পাসপোর্ট ইস্যু করা হয় এবং সবকিছু অফিসের কাজকর্ম চলে, এইটাকে কিন্তু শুধু এসটিএফ নয়, সাধারণভাবে এটা ধরুন ইন্টারন্যাশনাল ছাপ আছে, তো সুতরাং এটা সিবিআই কে একটা টিম গঠন করেই এটা দেখতে হবে। এসটিএফ ধরেছে বটে, এবং সিবিআই কে টোটাল, কারণ শুধু ও তো গাজিয়াবাদের বাইরে গিয়ে কতটুকু এসটিএফ করবে, এখানে সেই জন্য সিআইডি কে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে আন্তর্জাতিক র্যাকেট এবং প্রত্যেককে এদেরকে নিয়ে এসে থরো ইন্টারোগেশন, তাদের মোবাইল ফোনগুলোকে সিজ করে কাদের সাথে তারা কথা বলছে, ভারতবর্ষের কোথায় কোথায় এই জাল বিস্তার করেছে এবং তারা কারা, প্রত্যেককে নথিভুক্ত করতে হবে। এবং নন ভেলেবল সেকশনে ফোরজারি, চিটিং এবং কনস্পিরেসি এবং রাষ্ট্রদ্রোহিতা, এই প্রত্যেকটা সেকশন অফ ল এখানে ঢোকাতে হবে, এবং ঢুকে বিশাল তদন্ত করে সাধারণ জনগণ যেন জানতে পারে যে এইসব হলে, এই ঘটনা হলে তার শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং ওয়েস্টার্টিকা যে দেশ, সেখানে আমি সত্যি কথা বলছি, আমি এতদিন চাকরি করেছি, এই দেশটার নাম শুনিনি, বিশ্বাস করেন। আপনি অবাক হয়ে যাচ্ছেন, বুঝতেই পারছি সাধারণ মানুষ তাহলে কি ভাবছেন এই খবরটা শোনার পর। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য মিস্টার বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।